অধিকার ইসলাম কেমন দিল আসেন আর একটু বোঝাই। আবু দাউদের হাদিস 2052 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন নারী দেখে বিয়ে করো যেই নারী কিনা বেশি বেশি করে সন্তান দেয়। দেখেন এখানেও রাসূলুল্লাহর সম্মান নারীর সাথে জড়িত রয়েছে। নবীজি ডেকে বলছেন, উম্মতরা রে, এমন নারীদেরকে বিয়ে করো যারা কিনা বেশি সন্তান দেয়, এমন ফ্যামিলি দেখে বিয়ে করো। কারণ হলো ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য তাদের কারণে হবে, আর আমি আল্লাহর কাছে এটা দেখিয়ে দেখিয়ে অহংকার গর্ব করব। নবীজি উম্মতদেরকে দেখিয়ে বলবেন, আল্লাহ এই যত উম্মত দেখা যায় সবগুলো আমার, এগুলো আমার উম্মত, তার পিছনেও রয়েছে নারী। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তামাম পৃথিবীর কেউ দেয় নাই। এজন্য নারী যদি নেককার হয়ে যায়, সালেহা আবেদা জাহেদা হয়ে যায়, তামাম পৃথিবীর প্রতিটা ঘর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। 2 নাম্বার নিসার কথা বলেছেন। 3 নাম্বার ভালো করে বুঝেন, ওয়াল বানিন, সন্তান সন্ততি। আহা, সন্তানের ভালোবাসা প্রতিটা মা বাবার কলিজায় এত বেশি। একজন আদর্শ বাবা মা তো এমন, তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তার কলিজার টুকরা বাচ্চা কাচ্চা থেকে প্রিয় আর কিছু নাই। একজন আদর্শ বাবা। আর আদর্শ যদি না হয়, আদর্শহীন হয়ে থাকলে তো অনেক মারা ছেলেদেরকে খুন করতেছে, মেয়েদেরকে খুন করতেছে। সেদিন দেখলাম পরকীয়ার জেরে মাদ্রাসায় পড়ুয়া একটা মেয়েকে মা মেরে ফেলছে। নাউজুবিল্লাহ, একটা নিকৃষ্ট কাজ হতে পারে? যেন আদর্শ বাবা মা বলেছে। ভালো করে কথা অপব্যাখ্যা না, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় সাবধান করেছেন। ভালো করে বুঝেন যে হুজুর সন্তান সন্ততি আবার ফিতনা হয় কি করে। আল্লাহ বুঝাইছেন যে সন্তান সন্ততির প্রেম ভালোবাসায় পড়ে আল্লাহর জিকির থেকে গাফিল হয়েও না, আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়া যাবে না। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? উদাহরণ শুনেন একটু। ধরেন ফজরের সময় ছেলেকে ডাকতে গিয়েছেন, ডাক দিলেন। স্বাভাবিক আমাদের ঘুম থাকে, তো ছেলে উঠে চোখ ঢলে ঢলে বলতে, বাবা আমার মাথাটা ঘুরাচ্ছে, তুমি আমাকে ডাকলা কেন? বাবার কলিজায় ধাপ করে উঠছে, যা হারে কি কয় আমার ছেলেটা। আচ্ছা থাক বাবা, আর একটু ঠ্যাংটা টিপে দেখ, ঘুমা ঘুমা, যাক নামাজ পড়া লাগবে না। অথচ ডাকছেন আল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই যে বাবা তার ছেলের প্রেমের কাছে হেরে গেল, মসজিদে নিয়ে গেল না, ঘুম থেকে উঠালো না। বুঝেন নাই কথা না? ছেলে মদ খাচ্ছে, বাবা গিয়া যদি কয়, বাবা রে নাউজুবিল্লাহ, আগে শুনে রাখেন, নাউজুবিল্লাহ আগে বলি, থাক টাকা দিয়ে কিনছস, খায় ফেলা পুরো বোতল, রেখে কি করবি? বুঝেন নাই কথা? নাউজুবিল্লাহ, ঘুষ সুদ হারাম কাজ। সন্তানের দেখে কোনো বাবা মা যেন প্রশ্রয় দিয়ে আল্লাহর জিকির থেকে গাফেল না হয়ে যায়, আল্লাহর বিধানের ব্যাপারে যেন গাফেল না হয়ে যায়। বাবা মা তো এমন হওয়া উচিত, মসজিদের মিনারা তথা মাইকের মধ্যে যখন আজান ভেসে আসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বাবা মার জন্য উচিত হলো বাচ্চাটাকে উঠায়া দেওয়া, যে আল্লাহর ডাক চলে এসেছে। বাবা নিজে সন্তানটাকে হাতে ধরে ধরে করে মসজিদে সাফে আউয়াল তথা প্রথম কাতারে দাঁড় করায়া দেওয়া। এই বাবা হলো আদর্শ বাবা। যেই মা ফজরের সময় বাচ্চাদেরকে উঠায়া দেয়, তিনি আদর্শ মা। নামাজের পরে কোরআন তেলাওয়াতের ব্যাপারে তাকিদ দেয়, তিনি আদর্শ মা। সেই বাবা আদর্শ বাবা। কিন্তু এখন আমরা গাফেল। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আনফাল 26-27 নম্বর আয়াতে বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটা একটা বললেন। কোরআনে অন্য আয়াতে সূরা মুনাফিকুনে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সূরা তাগাবুনে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। প্রথম দুটি আয়াতে আল্লাহ তাআলা প্রতিটা বাবা মাকে সন্তান এবং সম্পদের ব্যাপারে সচেতন করেছেন, যেন এই ফিতনা থেকে আপনি আর আমি উত্তীর্ণ হতে পারি, পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়ে আল্লাহর গোলাম হতে পারি। 3 নম্বর আয়াত তথা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ মুমিনকে ডেকে বললেন, হে মুমিনরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানরা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে কখনো গাফিল না করে দে। আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে না। ছেলে মেয়ের ভালোবাসায়, অর্থ সম্পদের ভালোবাসায় সাবধান হন, সচেতন হওয়া লাগবে। আর এখনকার বাবাদের অবস্থা কি? খুব দুঃখজনক। 5 লক্ষ টাকা কোনো প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা চাকুরির জন্য ঘুষ দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 5 লাখ টাকা খুব কষ্ট করে ঘুষ দিছি, চাকরির ব্যবস্থাটা তুমি করে দিও। ঘুষ দিল, এটা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। দোয়া করতেছে কার কাছে? কথা বলেন না, কার কাছে? খালি মুগুর দিয়ে যদি বাড়ি দেওয়ার সিস্টেম থাকতো আল্লাহর, তাহলে এমন বাড়ি দিত যে গাদা কাহিকা করছিস আমার বিরুদ্ধে কাজ, দোয়া করতেছিস আমার কাছে, কি টাকা পড়েছে তোর দোয়া কবুল করার? এটা করা যাবে না, এগুলো না। বরং আদর্শবাবত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া লাগবে। সূরা বাকারা 127 নম্বর আয়াতে 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুসলমান হওয়ার দোয়া করেছেন, সামনে ভবিষ্যৎ প্রজন্ম যেন মুসলমান তথা আত্মসমর্পণকারী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আমাদের কজন বাবা, কজন মা তার সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন যে আল্লাহ ছেলেটাকে তুমি আত্মসমর্পণকারী বানায়া দাও তোমার? কজন বলেছেন? এরকম বাবা মার অভাব খুঁজে পাওয়া যাবে না। ছেলে নামাজি না, বাবা মাও না, এমন বাবা মার তো খুব অভাব যারা কিনা আল্লাহর কাছে হাত তুলে ছেলে মেয়ের সালাতের জন্য দোয়া করে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরার নামও ইব্রাহিম, 40 নম্বর আয়াত 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, কুট করে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সালাত কায়েমের দোয়া শিখিয়ে দিয়েছেন। কজন বাবা এই দোয়া শিখেছেন বলেন? তারপর সামনের আয়াতে বাবা মা সন্তান সন্ততির দোয়া শিখিয়ে দিয়েছে। এজন্য দোয়া শিখে যান। সবার জন্য বলছি, সবার জন্য বলছি। সন্তান অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহর বিরুদ্ধে গিয়া, কোরআনের বিরুদ্ধে গিয়া, ইসলামের বিরুদ্ধে গিয়া কোনোদিন জেতার সুযোগ নাই। ইসলামের পক্ষে থেকে জেতা লাগবে। সন্তানকে কোরআন সুন্নাহ অনুযায়ী অনুশাসনে বড় করা লাগবে। তাহলে দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে, ফ্যামিলি ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, সন্তান যেন আপনার আমার চোখের শান্তির কারণ হয়, এ দোয়া শিখিয়েছেন। এখন আপনার আমার সন্তানরা চোখের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বেইজ্জতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়াবা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য বাবা মার গলায় ছুরি ধরতে আসে। এর জন্য সন্তানকে কোরআনী শিক্ষা দীক্ষায় দীক্ষিত করুন। কোনো হাফেজ কোরআন আলেমকে দেখাতে পারবেন না তার বাবা মায়ের গলায় ছুরি ধরেছে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, বাবা মায়ের সাথে অসদাচরণ করেছে। একজন সিঙ্গেল আলেম তামাম পৃথিবীতে দেখাতে পারবেন না, তামাম পৃথিবীতে দেখাতে পারবেন না। বাংলাদেশ বাদ দেন, তামাম পৃথিবীতে দেখাতে পারবেন না। কোনো আলেমের মা, কোনো হাফেজের মা যার ইসলামিক জ্ঞান আছে, নলেজ আছে, সে তার বাবা মাকে কেয়ার হোমে দিয়ে দিয়েছে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, একটা উদাহরণ দেখাতে পারবেন না। দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে, ওটা আলাদা, কিন্তু তাও একটা দেখাতে পারবেন না। খুঁজে দেখেন।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।